রাজশাহীর তানোরে পরিত্যক্ত গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া ২ বছরের শিশুকে ১৯ ঘণ্টা পরও উদ্ধার করা যায়নি। চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস। বুধবার দুপুরে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, খেলাধুলার এক পর্যায়ে পড়ে গিয়ে নলকূপের ৩৫ ফুট গভীরে গিয়ে আটকা পড়ে ২ বছরের শিশু সাজিদ। পুলিশ জানায়, বাড়ির পাশে পরিত্যক্ত ডিপ টিউবওয়েলে খেলতে গিয়ে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, শিশুটিকে উদ্ধারে ভেকু দিয়ে মাটির ৪০ ফুট গভীর পর্যন্ত খননের কাজ চলছে। এ পর্যন্ত ২০ থেকে ২২ ফুট খনন হয়েছে। ফায়ার সার্ভিসের ধারণা, শিশুটি এখনও জীবিত। দ্রুত উদ্ধারে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে বিশেষায়িত উদ্ধারকারী দল যোগ দিয়েছে। আটকে পড়া শিশুটিকে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। পাশেই রাখা হয়েছে অ্যাম্বুলেন্স, রয়েছেন একজন ডাক্তারও। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মীর কাদির। কাদির, রাতভর তো উদ্ধার কাজ চলছে, কি বলছেন উদ্ধারকারীরা? সুনন্দা, প্রায় 18 ঘন্টা হয়ে গেছে কিন্তু উদ্ধার কার্যক্রম আমরা ফায়ার সার্ভিসের যে কর্মকর্তা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে তারা প্রথমে ধারণা করেছিলেন যে 40 ফিট নিচে শিশুটি থাকতে পারে। এ কারণে তারা কিন্তু 40 ফিট গর্ত করে তারা মাটি খুঁড়েছেন। 40 ফিট মাটি খুঁড়ে তারপরে তারা সুড়ঙ্গ কেটেছেন, কিন্তু সুড়ঙ্গ কাটার পরে কিন্তু বাচ্চাটিকে নির্ণয় করা যায়নি, বাচ্চাটিকে পাওয়া যায়নি। এর আগে কিন্তু গতকাল রাতে কিন্তু তারা বিশেষ ক্যামেরা দিয়ে দেখেছিলেন 35 ফিট পর্যন্ত কিন্তু সেই ক্যামেরাটি গিয়েছিল এবং সেখানেও কিন্তু বাচ্চাটিকে দেখা যায়নি। সেখানে কিছু খড়কুটো গিয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন, সুড়ঙ্গ কাটার পরে যখন আসলে তাকে পাওয়া যায়নি তখন কিন্তু উপর থেকে মাটি কাটা হচ্ছে, অর্থাৎ ওই যে নলকূপ বা যে পরিত্যক্ত নলকূপটি ছিল সেগুলো উপর থেকে কিন্তু মাটি কেটে কেটে ফেলে দিয়ে আসলে বাচ্চাটিকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। তবে তারা যেটি বলছেন, তারা কিন্তু এখনো পর্যন্ত ফায়ার সার্ভিসে যারা উদ্ধারকর্মীরা আছেন তারা কিন্তু বাচ্চাটি আসলে কত ফিট নিচে আছে এখনো পর্যন্ত সেটি তারা নির্ণয় করতে পারছেন। এবং এই যে এই নলকূপটি কিন্তু পরিত্যক্ত নলকূপ ছিল, সে কারণে ওই নলকূপের আসলে গভীরতা কতটুকু সেটিও কিন্তু নির্ণয় করা যাচ্ছে না, কেননা ভিতরে অনেক খড় এবং মাটি জমে কিছু খড় আছে আর কি, বা ময়লা আবর্জনা আছে, যে কারণে আসলে নির্ণয় করা তাদের জন্য কঠিন হচ্ছে। এ কারণেই মূলত তারা মাটি খুঁড়ে উপর থেকে মাটি ফেলে আসলে বাচ্চাটিকে বের করার চেষ্টা করছে। হিরন আরো মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। আমরা একজন সাথে কথা বলবো। আপনি একটু বলবেন যে আসলে এখানে আপনারা কি দেখলেন বা কিভাবে কি ঘটনা ঘটেছে, কতটুকু জানেন? আমাদের বিগত 1 বছর হয়ে যাচ্ছে এখানে মানে গভীর একটা নলকূপ করা হচ্ছিল পানির জন্য। তো কোনো কারণে এখানে যেহেতু